প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি আমাদের এবারের প্রতিযোগীকে। মঞ্চে আসছে দীপেন। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণের ছড়ায়। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণের ছড়ায়। আজ কেন উদাসী হয়ে দূর জানা চায় হারাতে? আজ কেন উদাসী হয়ে দূর জানা চায় হারাতে? কবিতার বই সব খুলেছি, হিমেল হাওয়ায় মন ভিজেছে। জানালার পাশে চপা মাধবী, বাগান বিলাসী হানা দূরেছে। কবিতার বই সব খুলেছি, হিমেল হাওয়ায় মন ভিজেছে। জানালার পাশে চপা মাধবী, বাগান বিলাসী হানা দূরেছে। আজ কেন উদাসী হয়ে দূর জানা চায় হারাতে? আজ কেন উদাসী হয়ে দূর জানা চায় হারাতে? যুদ্ধ শুনেছি, সিক্ত আকাশ কেঁদে চলেছে। জেনেছে হাসের জল পেনি, পথিকের পায়ে হাঁটা থেমেছে। মেঘেদের যুদ্ধ শুনেছি, সিক্ত আকাশ কেঁদে চলেছে। জমেছে হাসের জল পেনি, পথিকের পায়ে হাঁটা থেমেছে। আজ কেন উদাসী হয়ে দূর জানা চায় হারাতে? আজ কেন উদাসী হয়ে দূর জানা চায় হারাতে? শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণের ছড়ায়। শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণের ছড়ায়। আজ কেন উদাসী হয়ে দূর জানা চায় হারাতে? আজ কেন উদাসী হয়ে দূর জানা চায় হারাতে? অসম্ভব জনপ্রিয় গান।
আর এই ধরনের গান আসলে গাইলে সবাই গুনগুন করে গায়। আমরা অপুকেও দেখছিলাম গুনগুন করে গান গাইছে। আমরা অপু বিশ্বাসের কাছ থেকে প্রথমে শুনবো। বলতে পারি একটা শর্ত আছে, পাটা সামনে দিতে হবে এবং মাইক দিয়ে বলতে হবে আজকের মন। আজ কেন মন উদাসী হয়ে দূর জানাই চায় হারাতে। ও জোস জোস। আমি আসলে পুরো গানের মাঝে আমি খুব ভালোভাবে দেখছিলাম, ও যখনই আজ কেন মন আসে তখনই আজ কেন মন উদাসী হয়ে দূর অজানায় চাই হারাতে। ও খুব ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো। আমি এটুকুই বলবো, ভীষণ ভালো লেগেছে আমার, ভীষণ। আর সবাই এত ভালো গাইছে, আসলে মার্ক করার মতো কোনো অপশন আমার নেই। তারপর একটি চেয়ার দিয়েছে, যদি আমাকে অপশন দেওয়া হতো সবাইকে ভালো বলতে হবে। এই অবধি যতজনের গান শুনেছি সত্যি আমার ভালো লেগেছে। সো কিপ ইট আপ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ অপু। বন্যা ম্যাম। আমি আসলে আই ওয়াজ এক্সপেক্টিং সামথিং মোর। হ্যাঁ, যে কারণ তোমার আগের গানের তুলনায় আমাদের এক্সপেকটেশন তার একটু হাই ছিল আর কি। তো আমি ভাবছিলাম এই গানটাতে তুমি খুব এমনিতে ঠিক আছে, খুব এনার্জি ছিল, তারপরে পাওয়ারফুল সিঙ্গিং, ভয়েস থ্রোয়িং সব কিছু। আর এইসব গানে না মিউজিক যেখানে বেশি এই ধরনের রিদমিক এবং এই যে রক ফর্মের ব্যান্ডের গানগুলোতে, এগুলোতে গানে সুর লাগানোগুলিতে খুব বেশি রকম অ্যালার্ট থাকতে হয়। ছোটো ছোটো জায়গায় স্লিপ করে যায় এত মিউজিকের মধ্যে। এটা একটু অ্যালার্ট হয়েও, আর নেক্সট টাইম আরও বেটার আশা করবো। সাবিনা ম্যাম। দীপেন, তুমি তো এক একবার এক এক রকম গান গাইলে। অবশ্য ব্যান্ডের গানও গেয়েছো, তারপরে লাস্টের যে গানটা গাইলে স্বরূপ, খুবই সুন্দর, খুবই ভালো হয়েছিল। আর আজকেরটা আমার মনে হচ্ছে সবচেয়ে ভালো হয়েছে। অনেক চড়াই গানটা ধরেছো, গাইতে গাইতে তোমার দু এক জায়গায় একটু ক্র্যাকও হলো, সেই জন্য মানে এত চড়াই। আর গানটা তুমি যখন আজকে নমোর একদম খুব সোজাভাবে অনেকক্ষণ ধরে রাখা তো গানটা, এই জায়গাটা সোজা করে তুমি ধরেছিলে এত চড়াই করেও, জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। থ্যাংক ইউ। হ্যাঁ, তো ওই দুটা জায়গায় স্ক্র্যাচ করেছি গলা, এটা কোনো বিষয় না। এছাড়া গানটা ওভারঅল একেবারে দারুণ দারুণ। রুনা ম্যাম। দীপেন, তুমি পারফরমেন্সের চেয়ে যদি গানের দিকে একটু বেশি অ্যাটেনশন দাও, আমার মনে হয় ভালো হবে। কেন অনেক জায়গায় আমি লক্ষ্য করলাম, বিশেষ করে সেকেন্ড অন্তরাতে তো ধরাটাই তোমার অনেক সুর থেকে সরে গেছে। তুমি টের পেয়েছো কি না আমি জানি না, বুঝেছো? হ্যাঁ, বুঝলে তাহলে তুমি ওটা কারেকশন করতে পারবে। বাট অনেক সময় অনেকে বেসুরে হয়ে আবার মানে বোঝে না, কিন্তু বুঝে নিজে অ্যাসেস করে ওটাকে ঠিক করার একটু চেষ্টা করো। আর মাইকটা সবসময় একভাবে, লোয়ার নোটস, মিডল নোটস, হায়ার নোটস শুড বি দ্য সেম পজিশন। হ্যাঁ, অনেকে দেখেছি উপরে নোটে গেলে হ্যাঁ হ্যাঁ, এইটা কেন? আমরা তো জীবনে এরকম করি নেই। আমরা স্ট্রেট সিঙ্গিং, এই মাইক আমরা গাইছি, লো হাই মিডিয়াম সবই এক জায়গা থেকে। তো তোমার এখন যেটা করতে হবে যে পারফরমেন্সটা ঠিক আছে, বাট গানটা আগে ঠিক করতে হবে। হ্যাঁ, অল দ্য বেস্ট, গুড লাক। ধন্যবাদ ম্যাম।